এটি এমন এক ট্রেন যা দেখতে ছিল বিশাল এক দানবের মতো, 6 মিটার চওড়া এবং 7 মিটার উঁচু। ট্রেনটিকে দেখে মনে হতো এটি একটি চলমান দুর্গ, যার ভেতরটা ছিল রাজপ্রাসাদের মতো, আর এর বাহিরের দিকটা যেন এক বিশাল লোহার প্রাচীর। কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এটি শুধু যাতায়াতের জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এই ট্রেন শুধু যাতায়াতের জন্য নয়, এটি ছিল সম্পূর্ণ সশস্ত্র ভয়ানক একটি যুদ্ধযান, যার ভেতরে ছিল অসংখ্য অস্ত্র আর সৈন্যদের জন্য কেবিন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই ট্রেনের ধারণা এসেছে কোনো সাধারণ মানুষের থেকে না, বরং অ্যাডলফ হিটলারের পরিকল্পনা থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়েও যখন হিটলারের অসংখ্য প্রকল্প বাতিল হয়ে যাচ্ছিল, তখন হিটলার এই দানবীয় ট্রেন তৈরিতে জোর দিয়েছিলেন, কারণ হিটলারের দৃষ্টিতে এটি ছিল বিশ্বজয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওতে আমরা জানব হিটলার কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও এই গায়েব হয়ে যাওয়া ট্রেন বানাতে রাতের ঘুম হারাম করেছিলেন, আর এর ভিতরে কি এমন গোপন রহস্য লুকিয়ে ছিল, এবং কিভাবে এটি হতে যাচ্ছিল হিটলারের গোটা বিশ্বজয়ের গোপন অস্ত্র। হিটলার তার অস্বাভাবিক অবকাঠামো প্রকল্পগুলির জন্য কুখ্যাত ছিলেন। জার্মানির নুরেমবার্গে তিনি একটি বিশাল কংগ্রেস হল নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যা জেপেলিন ময়দানের পাশে তৈরি হওয়ার কথা ছিল এবং যার ধারণ ক্ষমতা ছিল প্রায় 40,000 মানুষের। তখন এই প্রকল্পের মতোই হিটলারের স্বপ্ন ছিল এমন সব স্থাপনা তৈরি করা যা বিশ্বের যে কোনো কীর্তিকে এর কাছে ছোট মনে হবে। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা হেরে যেতে শুরু করলো, তখন এই কংগ্রেস হলসহ আরও অনেক প্রকল্প বাতিল করা হয়। কিন্তু এই ট্রেনটি ছিল পৃথিবীর সব ট্রেন থেকে ভিন্ন। এটি ছিল হিটলারের প্রিয় প্রকল্পগুলোর একটি। 1941 সালে ট্রেনটি সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং হিটলার নিজেই নির্দেশ দেন যেন প্রকল্পটি বাস্তবায়নের জন্য সমস্ত প্রয়োজনীয় শক্তি ব্যবহার করা হয়। যদিও সেই সময়ে লোহা খুবই সীমিত ছিল, তবুও এই প্রকল্পের জন্য প্রায় 84,000 টন ইস্পাত বরাদ্দ করা হয়। যুদ্ধের সময় জার্মান অস্ত্র উৎপাদনে ব্যস্ত থাকলেও নাৎসি নেতৃত্ব সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে এই ট্রেন তৈরির জন্য কমিশন দিয়েছিল। ট্রেনটির বগি ডিজাইনের জন্য প্রায় 100টিরও বেশি ডিজাইন জমা পড়ে। ভাবতে পারেন কত বড় পরিকল্পনা ছিল সেটা। কিন্তু হিটলার এখানেই থেমে যাননি। তিনি চাইছিলেন একেবারে নতুন মাত্রার এক রেলপথ, যা বিশ্বের সব রেলপথ ও ট্রেনকে এর কাছে ছোট মনে হবে। হিটলারের এই পাগলাটি ট্রেন কেবলমাত্র পরিবহনের মাধ্যম ছিল না, এটি ছিল নাৎসি শক্তি ও গৌরবের প্রতীক। এর বাইরের দিকটা ছিল বিশাল, কিন্তু এর ভেতরটা ছিল আরও বিলাসবহুল। এখানে ভিআইপি যাত্রীরা ওপরের ডেকে থাকত, যাতে জানালা দিয়ে তারা জার্মান ভূমির মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। উপরের এই ডেকটি ছিল সবচেয়ে বেশি প্রশস্ত, ভিতরে ছিল নরম আরামদায়ক আসন, আর এর নিচের অংশটিতে ছিল সেকেন্ড ক্লাস, সেটিও ছিল চোখ জুড়ানোর মতো। কিন্তু এখানেই সবকিছু শেষ নয়। যাত্রাপথে বিনোদনের জন্য ট্রেনের ভিতরেই প্রায় 200টিরও বেশি আসনের একটি সিনেমা হল ছিল। এখন প্রশ্ন আসে, হিটলার এই পাগলাটে ট্রেন দিয়ে আসলে কি অর্জন করতে চেয়েছিলেন? তিনি কেন এটিকে এত বেশি অগ্রাধিকার দিয়েছিলেন? 1942 সালের 24শে মার্চ হিটলার মিউনিখে তার সেক্রেটারি হারমন এসার এবং আর্কিটেক্ট হারমন গেসলারের সঙ্গে দুপুরের খাবার খান। সেখানে তিনি ব্যাখ্যা করেন, ঠিক যেমন আমাদের কনস্টান্টিনোপলের সঙ্গে দ্রুত সংযোগ প্রয়োজন, ঠিক তেমনি সিলেসিয়া এবং ডোনিটস বেসিনের মধ্যে আমাদের এমন ট্রেন প্রয়োজন যা ঘন্টায় 200 কিমি গতিতে চলতে পারে। এখান থেকে বোঝা যায় হিটলার শুধু যুদ্ধের জন্য না, প্রযুক্তি ও উন্নতির জন্য ভাবতেন। তার মাথায় ছিল এমন এক জার্মানি যেখানে গতি, শক্তি আর প্রযুক্তি মিলে গড়ে উঠবে এক নতুন সাম্রাজ্য। তিনি চেয়েছিলেন জার্মানিকে বিশ্বের সেরা শক্তিধর দেশে পরিণত করতে, বেকার মানুষকে কাজ দিতে, অর্থনীতি ঘুরিয়ে দাঁড় করাতে এবং জার্মানিকে আবার সারা বিশ্বের কাছে গর্বের প্রতীক বানাতে। কিন্তু সেই উন্নতির স্বপ্নটাই ধীরে ধীরে পরিণত হয়েছিল এক ধরনের আসক্তিতে, যেখানে দেশপ্রেম আর মানবতা হারিয়ে যায়, থেকে যায় শুধু অহংকার আর ক্ষমতার নেশা। এই ট্রেনের প্রতিটি বগি যেন মনে করিয়ে দেয় হিটলার সত্যিই নিজের দেশকে শক্তিশালী করতে চেয়েছিলেন, কিন্তু সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে জার্মানিকে আরও বড় এক বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন। ইতিহাস আজও মনে রাখে, হিটলারের এই ট্রেন শুরু হয়েছিল ভালো উদ্দেশ্যে, কিন্তু শেষ হয়েছিল অন্ধকারের এক কাল কোঠরিতে। এই ট্রেনটি এমনভাবে পরিকল্পিত ছিল যে এটি ভারী অস্ত্র, ট্যাঙ্ক, এমনকি ছোট যুদ্ধজাহাজ পর্যন্ত বহন করতে পারত। কিন্তু যুদ্ধের কারণে এটি কখনো বাস্তবে তৈরি হয়নি।
হিটলারের অনেক পাগলাটে প্রকল্পের মধ্যে এই ট্রেনটি ছিল সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময়। যদি হিটলার সত্যি এই ট্রেনটিকে বাস্তবায়ন করতে পারতেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চিত্র সম্পূর্ণ বদলে যেত। কারণ এই ট্রেন একসাথে অস্ত্র, সেনা এবং ট্যাঙ্ক নিয়ে এক শহর থেকে আরেক শহরে বাতাসের বেগে ছুটে যেতে পারত। শত্রুরা তার অবস্থানে বুঝতে পারত না। এমনকি আকাশ থেকে বোমা মারলেও পাহাড়ের ভেতর দিয়ে চলা এই ট্রেনকে ধ্বংস করা প্রায় অসম্ভব হতো। অর্থাৎ যদি এই পাগলাটে ট্রেন সত্যিই তৈরি হতো, তাহলে যুদ্ধ হয়তো আরও দীর্ঘস্থায়ী হতো, আরও বেশি দেশ ধ্বংস হয়ে যেত এবং ইতিহাসের পাতা হয়তো আজ ভিন্ন কথা বলতো। কিন্তু ভাগ্য এক অদ্ভুত জিনিস। যুদ্ধ শেষ হওয়ার আগেই হিটলারের স্বপ্ন আর তার এই পাগলাটে দানবীয় ট্রেন দুটোই ইতিহাসের পাতা থেকে চিরতরে গায়েব হয়ে যায়। হিটলারের এই হারিয়ে যাওয়া ট্রেনটি প্রমাণ করে, মানুষ যত বড় স্বপ্নই দেখুক না কেন, যদি সেই স্বপ্নে মানবতার কোনো জায়গা না থাকে, তাহলে শেষমেশ তার ধ্বংস নিশ্চিত।